আসসালামু আলাইকুম। ভোরের আলো আসসালামু আলাইকুম। ভোরের আলো ৭১ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা লাইভে যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে আমাদের কথাগুলি সবাই শুনতে পারে এবং আমাদের কষ্টটা অন্তত সার্থক হয়। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। যারা আজকের এই এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, প্লাস পেয়েছে, কিংবা ভালো রেজাল্ট করেছে, পেয়েছে, সবাইকে অভিনন্দন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে এবং তাদের পরিবারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে যারা রেজাল্ট খারাপ করেছো তাদেরকে বলবো, টিকটক বন্ধ করে পড়াশোনায় মনোযোগী হও। গত বছর রেজাল্টেও A+ ছড়াছড়ি গেছে, আর এবছর পরীক্ষায় পাশের হার অনেক কম। এর থেকে বোঝা যাচ্ছে যে সেই ঢালাওভাবে পাশ করার সময় কিন্তু শেষ। এখন পরীক্ষায় পড়াশোনা করে কিন্তু পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে। সুতরাং পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে ওই অটো পাস কিংবা আর একজনেরটা দেখে সেই পড়াশোনা করে A+ পাওয়ার দিন শেষ। আর A+ আসলে কোনো কাজে আসে না। একটা ভালো জায়গায় পরীক্ষা দিতে গেলে যদি A+ পাওয়া একজন স্টুডেন্ট ভালো একটা কলেজে চান্স না পায়, তাহলে সেটা হচ্ছে আরো দুঃখজনক, তাই না? তো যাই হোক, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল গত 7ই আগস্ট সম্পন্ন হয়েছে। সেজন্য সবাইকে, যারা উপস্থিত হয়েছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন বরাবর যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সবসময় আপনাদের দাবি নিয়ে ছিল, এখনো আছে। আমরা আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ পর্যায়ে যারা সংশ্লিষ্ট পে স্কেলের সাথে কাজ করছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে রক্ষা করে চলেছি। আপনাদের কিছু কর্মচারীদের মধ্যে এখনো ভুল ধারণা আছে। এখানে তো জুডিশিয়াল পে কমিশন লেখা, এখানে তো শুধু জুডিশিয়াল পে কমিশন লেখা। আচ্ছা, যেটাই হোক, এখন আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে। অনেকেই এখনো আসলে হতাশ, বিশেষ করে 2015 সালের পরে যারা চাকরিতে ঢুকেছেন, তারা এই পে স্কেল সম্পর্কে আসলে তাদের তেমন একটা ধারণা নেই, কেননা তারা পে স্কেল একবারও পায়নি। যারা পে স্কেল একবারও পায়নি তাদের এই ভ্রান্ত ধারণা, আপনারা দয়া করে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে, আমরা 11 বছর ধরে পে স্কেল পাচ্ছি না, এটা যেমন সঠিক, তেমনি এই সরকার ক্ষমতায় এসেছে আজকে 6 মাস চলে, এটাও সঠিক, তাই না? আপনাকে যদি সরকারের দায়িত্ব দেয়া হয়, তাহলে আপনি ক্ষমতা গ্রহণ করার পর কি চিন্তা করবেন? দেশের সার্বিক অবস্থা চিন্তা করবেন, নাকি ওই যে 15 বছর 10 বছর আগে যারা না খেয়ে আছে, যারা সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের কথা চিন্তা করবেন? সে তো তার সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তা করবে, তাই না? এই সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায় প্রথম বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা করেছে। কোথায়? মহান সংসদে। মহান সংসদে যখন বাজেট বক্তৃতায় কোনো কিছু ঘোষণা করা হয়, যেমন সংসদে যখন এই বাজেট উপস্থাপন করা হয়,
তার পূর্বে এই বাজেট বক্তৃতাটা, বাজেটে যা থাকবে, অর্থাৎ একটা দাড়ি কমাও দিতে গেলে সেটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের দরকার হয়। ঠিক আছে, এই জিনিসগুলি খেয়াল করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে, রাষ্ট্রপতির অনুমোদন লাগে, তারপরে সেই বাজেট বক্তৃতায় পে স্কেলের বক্তব্য স্থান পেয়েছে এবং সেখানে ঘোষণা হয়েছে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন করা হবে। যদি সরকারের চিন্তা থাকতো যে পে স্কেল দিবে না, এবারের বাজেটে বা এবছর সরকার পে স্কেল দিবে না, তাহলে ওনারা সেটা সংসদের বাজেট বক্তৃতায় আপনাকে ঘোষণা দিত না। ওনারা নীতি নির্ধারক পর্যায়ে, যেমন একটা সরকার তার প্রথম যে কাজকর্মগুলা করে সেটা হলো ইশতিহার। ইশতিহারে তারা নানা কাজকর্মের কথা লিখে যে আমরা এটা করব, সেটা করব, ওইটা করব। সেগুলি অনেকটাই তারা করে, অনেকটাই করে না। আবার যদি সরকারের চিন্তা থাকতো যে না, আমরা এবছর পে স্কেল দিব না, সামনে দিব, তাহলে সরকার হয়তো সচিবালয়ের কোনো একটা জায়গায় বসে, যেমনটা অনেক আগে, যেমন ওই যে আগের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোখলেসুর রহমান স্যার, জনপ্রশাসন সচিব, উনি ঘোষণা দিয়েছেন কোথায় বসে? সচিবালয়ের ব্যালকনিতে বসে, সচিবালয়ের বারান্দায় বসে, যখন উনি একটা রুমে ঢুকবে ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। ঠিক না? তেমনি এ সরকারেরও যদি পে স্কেল দেওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে ওই রকমের একটা ধাপ্পাবাজি করে এই সচিবালয়ের ব্যালকনিতে বা কোনো একজন মন্ত্রী যে কোনো জায়গায় বসে একটা ঘোষণা দিত এবং পে স্কেল বাস্তবায়নের কথা বলতো। কিন্তু সরকার সেটা করেনি। সরকার আপনাকে পে স্কেল বাস্তবায়নের জন্য, আচ্ছা সৈয়দা তাবাসসুম, তুমি লাইভটা শেয়ার করে পারলে লাইভে যুক্ত হও। ঠিক আছে? তো যদি সরকারের সেরকম চিন্তা থাকতো যে পে স্কেল আমরা এবছর দিব না, তাহলে সংসদের বাজেট বক্তৃতায় পে স্কেলের ঘোষণা আসতো না। এটা হলো আপনাদেরকে বিশ্বাস করার, আপনারা যাতে বিশ্বাস করেন সেটার একেবারে প্রথম এবং প্রধান স্টেজ। আপনারা অনেকেই বলতেছেন যে সরকার পে স্কেল দিবে না, এ সরকার মূলা দেবে, গাজর দেবে, এটা দেবে, সেইটা দেবে, নানান রকমের আপনারা কমেন্ট করতেছেন। এই কমেন্টস গুলি কারা করতেছে জানেন? এই কমেন্টস গুলি করতেছে 2015 সালের চাকরি পাওয়া কিছু মূর্খ কর্মচারী, যারা সরকারের সম্পর্কে এখনো ধারণা হয়নি যে একটা কমেন্টের কারণে সে সাসপেন্ড হতে পারে, একটা বাজে মন্তব্যের কারণে তার চাকরি চলে যেতে পারে। এই এই সেন্সটা, এই কমন সেন্সটা বা এই বোধটা এই সমস্ত কর্মচারীদের মধ্যে এখনো হয়নি। আর হয়নি বলেই তারা একজন মন্ত্রীকে নিয়ে, সরকারি চাকরি করে আপনি একজন মন্ত্রীকে নিয়ে, দেশের সরকারকে নিয়ে একটা বাজে মন্তব্য আপনি করতে পারেন না। সুতরাং আমার লাইভে এসে বা আমার ভিডিওতে বিভিন্ন পোস্টে আপনারা যারা এই কমেন্টস গুলি করেন, বিশেষ করে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে সাবধান হয়ে যান। সরকার কিন্তু আস্তে আস্তে কঠোর হচ্ছে। আপনার একটা কমেন্টসের কারণে আপনি সাসপেন্ড হতে পারেন, আপনার চাকরিটা চলে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। সরকারের যদি পে স্কেল দেওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে সরকার সংসদে বাজেট বক্তৃতায় পে স্কেলের ঘোষণা আসতো না। আর এখন যে সর্বশেষ সচিব কমিটির চূড়ান্ত ফলাফল হয়ে গেছে, এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রধান অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। তার মানে হচ্ছে অর্থমন্ত্রীর পরের ধাপই হচ্ছে মন্ত্রিসভা, অর্থমন্ত্রীর পরবর্তী ধাপই হলো মন্ত্রিসভা। অর্থমন্ত্রী যাচাই বাছাই করে কোথায় দিবে? সচিবের কাছে দিবে। অর্থমন্ত্রী মহোদয় কে প্রধান করে যে কমিটিটা করা হয়েছে, সেই কমিটি কি যাচাই বাছাই করে আবার সচিবকে দিবে নাকি মন্ত্রিসভায় দিবে? এই কমন সেন্সটা কি আপনাদের আছে? অর্থমন্ত্রী মহোদয়কে যেখানে প্রধান করে কমিটি করা হয়েছে, তারা যাচাই বাছাই করে অল্প দিনের মধ্যেই আপনি মন্ত্রিসভায় উঠবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু আপনি সরকারি চাকরিজীবী হয়ে সবকিছু বলতে আপনি পারবেন না।
কালো আইন বলে একটা কথা আছে, কালো আইন বলে একটা কথা আছে, সেটা মাথায় রাখবেন। আপনি সরকারি চাকরি করেন তার মানে আপনি পাবলিক না যে আপনি সরকারের সমালোচনা করবেন। আপনি সরকারি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনার এই সমালোচনার কারণে যে কোনো সময় আপনি সাসপেন্ড হতে পারেন। তখন পে স্কেল দিয়ে কি করবেন? আপনার যদি চাকরিই না থাকে তখন আপনি পে স্কেল দিয়ে কি করবেন বলেন? যুক্তি আছে কিনা, আমি কি ভুল বলছি কিনা? আপনার যদি চাকরিই না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? আর একজনে লিখছে, ভাই আপনি এত ভয় দেখাইয়েন না, এত ভয় নিয়ে দলের চাকরি করি না।